আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে যে যারা দিনের ব্যাপারে বিভক্তি সৃষ্টি করে, যারা দিনের ব্যাপারে বিভক্তি সৃষ্টি করে, দিনের মাঝে বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, যারা দিনের মাঝে বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। যারা দিনের মাঝে বিভক্তি করে, মতনৈক্য করে, পরস্পরে ভেদাভেদ করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই যে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, এই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। সূরা আনআম আয়াত নম্বর 160, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা দিনের মাঝে বিভক্তি সৃষ্টি করেছে, দিনের মাঝে পার্থক্য করেছে, ফরক করেছে, দিনের বিধান নিয়ে তারা বিভক্তি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে, এবং এই যে দিনের মাঝে তারা ফরক করে, বিভক্তি করে, তারা যে এই বিভক্তি সৃষ্টি করেছে, এই সৃষ্টি করে তারা কি করছে, ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম, এবং বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে গেছে। এই দিনের মাঝে তারা বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন দলে কি হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহুম ফি শাই, যে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনার কোনো সম্পর্ক নেই মানে আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, হে নবী, যারা দিনের মাঝে ফরক করে, বিভক্তি হয়ে, বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন দলে তারা বিভক্তি হয়ে গেছে, আপনার সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টি আল্লাহর নিকটই ন্যস্ত। মানে তারা যে বিভক্তি সৃষ্টি করেছে, তারা যে মতনৈক্য করেছে, তারা যে ইখতিলাফ করেছে, তারা যে এই আল্লাহ তাআলা এবং তার রসুলের অনুসরণ করতে বলছে, আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করতে বলছে, তার আয়াতগুলোকে বিশ্বাস করতে বলছে এবং সুন্নাহগুলোকে পালন করতে বলছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দগিকে চালিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন যে কোরআন এবং সুন্নাহের উপরে নিজের জিন্দগিকে চালাও, এটার মাঝে যারা বিভক্তি সৃষ্টি করেছে, যারা এটার মাঝে মতনৈক্য করেছে, বিবাদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে যারা বিভক্ত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদের বিষয়টি আল্লাহর নিকটই ন্যস্ত। আপনি তাদের নিয়ে প্রেশান হয়েন না, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তাদের বিষয়টি, এই যে সম্পূর্ণ বিষয়টি তাদের, এটা আমি আল্লাহ তাআলার উপরই ন্যস্ত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তারপর তিনিই তাদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলাই তাদেরকে কিয়ামতের দিবসে তাদের কৃতকর্মের সংবাদ দিবেন। তারা যে সঠিক কাজ করেছে নাকি তারা বিবাদ সৃষ্টি করার জন্য মতনৈক্য করেছে, বিভক্তি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদের এই যে আপনার কৃতকর্ম, এটার সংবাদ আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে দিয়ে দিব। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইলেন যে হে নবী, আপনার সাথে ওই সমস্ত ব্যক্তিদের সাথে কোনো সম্পর্ক নেই যারা দিনের মধ্যে, আমি আল্লাহ যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে বলছি, এই যে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, এই দিনের মধ্যে যারা নতুন নতুন বিষয়কে, নিজেদের মন গড়া বিষয়গুলোকে ঢুকিয়ে যারা দিনের মধ্যে বিভক্তি করেছে, যারা দিনের মধ্যে মতনৈক্য তৈরি করেছে, যারা মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে নবী, আপনি তাদের নিয়ে পেরেশান হয়েন না, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এবং তারা যে এই কাজগুলো করেছে, এই কাজগুলো যে তারা করেছে, নতুন নতুন বিষয়, নতুন নতুন রসম রেওয়াজ, এই নতুন নতুন বেদাহাত যে তারা পয়দা করে, সৃষ্টি করে, তারা এই যে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মধ্যে, কোরআন এবং সুন্নাতের মধ্যে তারা যে বিভক্তি সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যে তাদের এই বিষয়টি আমি আল্লাহ তাআলার কাছেই ন্যস্ত থাকবে, আমি আল্লাহ তাআলার কাছেই আছে, এবং আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানের দিন এই বিষয়ে ফয়সালা করে তাদেরকে সংবাদ দিয়ে দিব যে তোমাদের কৃতকর্ম এই কৃতকর্মের কারণে তোমাদের আজকে এই ভোগ করতে হবে, এই ফল ভোগ করতে হবে। অতএব এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল যে যারা দিনের মাঝে বিভক্তি বিভাজন সৃষ্টি করে এবং বিভিন্ন দলে তারা আপনার হয়ে গেছে, বিভক্তি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা কোরআন এবং সুন্নাহকে না মেনে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছেন তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। অতএব আমাদেরকে যদি রাসূলের সাথে সম্পর্ক রাখতে হয়, আল্লাহ তাআলার কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে হয়, অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে, নিজেদের জীবনকে চালাতে হবে, নতুবা আমরা অবশ্যই কঠিন বিপদের মধ্যে পড়ব। কেন? কারণ আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব এই দিনের মধ্যে নতুন নতুন বিষয়কে নিজেদের মন গড়া আবিষ্কার করবে, বাপ দাদাদের নামে সেটা চালিয়ে দিবে, এবং সেটাকে যদি কেউ না করে তাহলে তাদের সাথে আমরা নেই, পৃথক বিভিন্ন দলে বিভক্তি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। তারা যতই দাবি করুক না কেন আমরা রাসূলের আশেক, আমরা রাসূলের এটা, রাসূলের সেটা। আরে তোমরা যদি রাসূলের আশেকই হইতা তাহলে তো তোমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একই রশিদে সবাই চলাফেরা করতা, বিভিন্ন দলে বিভক্ত হতো না। অতএব আমাদের দেশেও যারা এই বিভিন্ন ধরনের বিভক্তি, বিভিন্ন ধরনের মতনৈক্য করে যারা বিভক্তি হয়ে গেছেন, যারা বিভিন্ন দলে দলান্বিত হয়ে গেছেন, তারা সবাই কোরআন এবং সুন্নাহের এই এক রশিতে আসেন। কেন? কারণ এটাই হলো সোজা পথ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ, অর্থাৎ কোরআন এবং সুন্নাত, এই দুটো বিষয় তোমাদের মাঝে রেখে যাচ্ছি, এই দুটাকে অনুসরণ করবা। এরপরে যদি কোরআন এবং সুন্নাহের অনুযায়ী যদি আমরা কোনো ফয়সালা না করতে পারি, তাহলে বিজ্ঞ উলামায়ে কেরাম আছে, তারা ইজতিহাদ করে, তারা সাহাবায়ে কেরামদের আমল দেখে, তাবেঈনদের আমল দেখে, আল্লাহর রাসূলের হাদিস দেখে, কোরআনের আয়াত দেখে তারা যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুযায়ী চলা, এটাও কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। অতএব আমাদের সবাইকে এই বিভক্তি, এই বিভাজন, এই যে বিভিন্ন ধরনের মতনৈক্য করে বিভিন্ন দলে বিভক্তি হয়ে যাওয়া, এর থেকে বাঁচার তৌফিক দান করুক। এর থেকে বাঁচতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিভক্তি, বিভাজন, দিনের মাঝে বিভক্তি সৃষ্টি করা, এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক এবং রাসূলের সাথে পরিপূর্ণভাবে সম্পর্ক করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।